কপালে তিলক, গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকার। ঘটনার জেরে শোরগোল এলাকা জুড়ে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইসকনের ভক্তবৃন্দরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এসে বলেন যে আমার মেয়ে তিলক করে বুঝতে পারছেন না, বাকি কোনো ব্যাপার না, তবুও ম্যাডামটা বলছে তুমি পড়িয়ে আসিও, কিন্তু অত ডিপ করে চোখে পড়ে এরকম না হয়, যেন সব দিক ক্লিয়ার হয়, এইরকম একটা কথা বলি। আমি তো একবারও বলিনি যে পড়ে আসা যাবে না বা কিছু, এরকম তো কিছু নেই, না ওরকম কোনো নিয়ম, এরকম কিছু ব্যাপার নেই। আপনাকে কথা বলবেন, আমি বলি আপনাকে, এটা ভুল বুঝাবুঝি হয়তো হচ্ছে। বাচ্চা হয়তো কি হয়তো বেশি রিয়াক্ট করে ফেলেছে। শিক্ষিকারা কখনোই এমন বলবেন না। কারোর কোনো, আমাদের দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই নিয়ে কোনো বাড়াবাড়ি আমিও বলবো, আপনারাও লাভ নেই। এটা আপনি শুনে নিলেন, হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আমি নিজে পারবো। ঠিক আছে। স্কুলে তিলক করে আসতে বারণ করছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন, তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা, অনেক রকম কথা বললো, আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা? না না, এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে, কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না। কি জোর করা হচ্ছে মিড ডে মিল খাওয়ার জন্য? তোমাকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে? হ্যাঁ, ম্যাম সবাইকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে। তোমাকে কি বলেছিল মিড ডে মিল খেতেই হবে? মানে সবার মাঝে তো আমিও ছিলাম, আমাকেও তার মাঝে বলেছিল। তখন আমি কিছু বলিনি, পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না। তিলক করে আসতে বারণ করছে কেন? কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না, বলছে চোখে খুব ধরছে, এর মাঝে করে আসিস না। তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি। আপনার নাম? আমার নাম অনু মণ্ডল। গরমের ছুটির আগে অনু নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে, তো তাকে বলেছে যে তিলক মালা পরে যেন না আসে, তো বলেছে না আসে। তারপর তো স্কুল ছুটি হয়ে গেল, স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে, তবে তিলকমালা পরে এসছে। তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না, তবে আবার কেন পরে এসছিস? তো শোনেনি, তো আমাকে ফোন করেছিল, করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে, যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে, কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি না, আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি। আমি বললাম, তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না সে তিলকমালা পরে আসবে, আমরা কেউ কিছু বলবো না। এই লাস্ট এই অবধি স্যার নিজে দায়িত্ব নিলেন। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন না এরকম আর হবে না, এবং কে বলেছে আমি জানি না, আমি যদি জানতাম আমি না করতাম, কিন্তু এরকম আর হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ দাস। জানলাম যে একজন দিদিমণি নাকি ওকে পড়ে আসতে বারণ করেছে। অর্থটা কি পড়ে আসছে? তিলক করে, ও তিলক করে এসেছিল, অনু মণ্ডল বলে একজন ছাত্রী, সে তিলক করে এসেছে। এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি না। এবার আমি এত কথা জানিও না, এই নিয়ে এত ব্যাপার জানিও না, আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছে ম্যাডাম যদি গন্ডগোল হচ্ছে নাকি আপনার স্কুলে। আমি বললাম আমার স্কুলে কিছু গন্ডগোল হয়নি, তাহলে তো আমি জানতে পারতাম। তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতরে। ওরা বলছে ম্যাডাম ভাস্বতী পণ্ডিত বলে একজন ম্যাডাম, উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে, আপনার স্কুলের মানে নিয়মটা কি? আমি বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই, আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয়। তো ওনারা সেগুলো শুনে, এর আগেও কি ওর বাড়ির লোকজন আপনার সাথে দেখা করেছে? বাড়ি ওর মা এসেছিল, এসে বললো যে দিদি এরকম আমার মেয়ে তিলক করে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কিনা। আমি বললাম না ওরকম কোনো নিয়ম নেই যে পড়ে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না, এরকম কোনো নিয়ম
নিজের যা মানে যা ধর্ম সেভাবে আসতে হবে। মিড ডে মিল খাওয়া নিয়ে নাকি মিড ডে মিল নিয়ে বাধ্য করা না, মিড ডে মিল হচ্ছে এটা সরকারি প্রজেক্ট এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো হয়। আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি যে তোরা অনেক মেয়ে বাড়িতে খাবার পায় না, তারা এসে অজ্ঞান হয়ে যায়, তারপরে অভুক্ত থাকে, অনেক সময় খাবার জোটে না, ওই জন্য বলি তোরা খুব ভালো খাবার আমাদের হয়, সেই খাবারগুলো তোরা খাবি। বাধ্য মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয়, শারীরিক বিকাশ হয়, সেটা আমরা অবশ্যই সেটা দেখবো সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয়। অভিনন্দন, হেড মিস্ট্রেস, রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল।